সরল অঙ্কের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো যারা সরল অঙ্ক শিখতে চান তারা কিন্তু এই ভিডিওটি মিস করবেন না। আশা করি এই ভিডিও থেকে আপনি সঠিক নিয়মে কিভাবে সরল অঙ্ক করতে হয় তা আপনারা শিখে ফেলতে পারবেন। তো বন্ধুরা, এই অঙ্কটা একটু ভালোভাবে লক্ষ্য করেন। এখানে যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু আজকের ভিডিওর কুইজ। তো ভিডিও শেষে কিন্তু আপনারা এই কুইজের উত্তরটা কিন্তু অবশ্যই দিবেন। মানে এই অঙ্কের উত্তরটা কত হবে তা আপনাদের কমেন্ট করে জানাতে হবে। তো চলুন আর দেরি না করে আমাদের মূল পর্বে চলে যাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিও শেষে কিন্তু এই কুইজটা থাকবে, অবশ্যই কুইজের অংশগ্রহণ করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দুইটি অঙ্ক সমাধান করব। তো এটি কিন্তু সহজ একটা অঙ্ক। এর পরের যে অঙ্কটা করব সেটা কিন্তু একটু জটিল হবে। তো অবশ্যই পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন, তাহলেই শিখে ফেলতে পারবেন। তো আমরা কিন্তু জানি সরল অঙ্কের করার জন্য কিন্তু বেশ কিছু নিয়ম আছে। তো নিয়মটা একটু লক্ষ্য করেন, কারণ এখানে কিন্তু নিয়মটা দেয়া আছে। যদি আমরা এই নিয়মটা ফলো করে অঙ্ক করি তাহলে কিন্তু অঙ্ক ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। মানে 100% আপনার অঙ্ক সঠিক হবে। তো চলুন আমরা এখন এই অঙ্কটা সমাধান করি। তো আমরা এজন্য কি করব, প্রথমে একটা সমান চিহ্ন দিব। এরপর দেখেন এই 6কে আমাদের ভাগ করতে হবে 3 দিয়ে, কারণ আমাদের কিন্তু ভাগের কাজটা আগে করতে হবে। কারণ এখানে দেখেন ভাগের কাজটা আগে আছে, এরপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তো আমরা কিন্তু এই নিয়মটা ফলো করে কিন্তু এই অঙ্কটা এখন সমাধান করব। তো 6কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 2। এখন এখান থেকে এই পর্যন্ত আমরা যা আছে তা লিখব। এই গুণের গুণ লিখি, এরপর এই 5 লিখব, এরপর যোগ, এই 2 লিখব, এই বিয়োগটা লিখব, এখন এই 6 লিখব। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রথম লাইনের কাজ শেষ করলাম। তো এখন আমরা এই গুণের কাজটা আগে করব। মানে এখান থেকে এই পর্যন্ত আমাদের গুণটা আগে করতে হবে, তারপর এই যে এখান থেকে এই পর্যন্ত যা আছে তা আমাদের হুবহু লিখতে হবে। তো ঠিক আছে, আমরা গুণের কাজটা আগে করি। এই 2 আর 5 যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে 10। তো আমরা 10 লিখলাম। এখন এই যোগের যোগ লিখব, এরপর 2, এরপর বিয়োগটা লিখব, এখন এই 6 লিখব। তো আমাদের গুণও করা শেষ। তো এখন আমাদের এই যোগের কাজটা আগে করতে হবে। তো 10 আর 2 কিন্তু যোগের, তো 10 আর 2 আমরা যোগ করব। তো ঠিক আছে, আমরা সমান চিহ্নটা দিয়ে নেই। 10 আর 2 যদি যোগ করি তাহলে পাবো হচ্ছে 12। তো আমরা 12 লিখলাম। এখন এই বিয়োগটা দিব, এই 6-এর 6 লিখব। তো এখন এই 12 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 6। তো বন্ধুরা, আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তো এটা কিন্তু একদম সহজ একটা অঙ্ক ছিল। তো চলুন এখন আমরা পরের যে জটিল অঙ্কটা আছে সেই অঙ্কটা এখন আমরা সমাধান করব। তো দেখেন এখানে কিন্তু 3 ধরনের বন্ধনী আছে। এই প্রথম বন্ধনী, আবার দ্বিতীয় বন্ধনী, আবার এই তৃতীয় বন্ধনী। তো এখানে কিন্তু রেখা বন্ধনী নেই। তো যেহেতু রেখা বন্ধনী নেই তাই আমাদের রেখা বন্ধনীর কাজ করতে হবে না। তো ঠিক আছে, নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের প্রথম বন্ধনী কাজটা আমাদের আগে করতে হবে। তো তার মানে হচ্ছে এই অংশটুকু আমাদের আগে করতে হবে, আর বাকি যা আছে মানে এখান থেকে শুরু করে এই বিয়োগ পর্যন্ত আমাদের হুবহু লিখতে হবে। আবার এই বন্ধনী থেকে শুরু করে এই পর্যন্ত যা আছে হুবহু লিখতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা এখন এই যে নিয়মটা আছে, মানে এই যে নিয়মটা আছে এই নিয়মটা ফলো করে এই অঙ্কটা যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু খুব সহজেই সমাধান করে ফেলতে পারবো, আবার নির্ভুলভাবে করতে পারবো। মানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। তো চলুন এখন আমরা এই অঙ্কটা সমাধান করি। তো দেখেন আমাদের এখান থেকে শুরু করে এই বিয়োগ পর্যন্ত কিন্তু, মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের হুবহু লিখতে হবে। তো আমরা লিখি, এই 8-এর 8, এরপর বিয়োগ, এই বন্ধনী লিখব, এই 5 লিখব, এই বিয়োগটা দিয়ে দিই। এখন দ্বিতীয় বন্ধনী, এরপর 3, এরপর লিখব এই বিয়োগ। তো দেখেন এখন আমাদের এই অংশটুকু আমাদের এখন করতে হবে। তো 2 থেকে 1 আমাদের বিয়োগ করতে হবে। তো 2 থেকে 1 যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 1। তো যেহেতু আমাদের বিয়োগ করা শেষ তাই আমাদের এই বন্ধনীটা কিন্তু উঠে গেল। তো এই দ্বিতীয় বন্ধনীটা আমরা এখন লিখব, এরপর তৃতীয় বন্ধনী, বিয়োগ লিখব, সবশেষে 2 লিখব। তো প্রথম লাইন আমাদের শেষ হয়ে গেল। তো দেখেন আমাদের কিন্তু এখন কিন্তু প্রথম বন্ধনীর কাজ নাই, আছে হচ্ছে দ্বিতীয় বন্ধনীর কাজ। তো এই যে এই অংশটুকু আমাদের এখন আগে করতে হবে। তার মানে হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, মানে বিয়োগ পর্যন্ত যা আছে তা আমাদের লিখতে হবে। আবার এই বন্ধনী থেকে শুরু করে এই পর্যন্ত যা আছে এই পর্যন্ত আমাদের লিখতে হবে। তো আমরা ঠিক আছে আগে ওই অংশটা লিখে নেই, এই 8-এর 8 লিখি। এখন এই বিয়োগ লিখব, বন্ধনীটা দিয়ে দেই, এই 5-এর 5, এরপর এই বিয়োগ।
তো এখন দেখেন এই 3 থেকে আমাদের 1 বিয়োগ করতে হবে, মানে দ্বিতীয় বন্ধনী কাজটা আমাদের করতে হবে। তাই 3 থেকে 1 আমরা বিয়োগ করি। তো 3 থেকে 1 বাদ দিলে থাকে হচ্ছে 2 লিখলাম। এখন কিন্তু এই দ্বিতীয় বন্ধনী কিন্তু উঠে গেল। তো এই তৃতীয় বন্ধনীটা দিয়ে দিই, এখন এই বিয়োগটা দিব, এরপর এই 2 লিখব। তো এখন দেখেন দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ। তো আমাদের তৃতীয় বন্ধনী কাজটা কিন্তু রয়ে গেছে। তো এই তৃতীয় বন্ধনী কাজটাই আমরা এখন আগে করব। তো ঠিক আছে, এই 8-এর 8 লিখি, এই বিয়োগটা লিখব। এখন এই 5 থেকে 2 আমাদের বিয়োগ করতে হবে। তো 5 থেকে 2 বিয়োগ করলে থাকে হচ্ছে 3, তো আমরা 3 লিখি। এখন এই বিয়োগটা দিয়ে দিই, এরপর এই 2-এর 2। তো বন্ধুরা এখন একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন, কারণ এখানে কিন্তু আমরা অনেক সময় ভুল করে থাকি। তো দেখেন এখানে কিন্তু এই 8 কিন্তু যোগের, আবার এই 3 হচ্ছে বিয়োগের, আবার এই 2 হচ্ছে বিয়োগের। তার মানে 3-এর মানে বিয়োগের আছে হচ্ছে এই 3টা, আবার বিয়োগের আছে হচ্ছে 2টা, মোট কিন্তু বিয়োগের 5টা আছে। তো এখন আমরা যে কাজটা করব, এই 8-এর 8 লিখব। এখন এই 3 হচ্ছে বিয়োগের আর এই 2 হচ্ছে বিয়োগের, মানে বিয়োগের 3টা আর বিয়োগের 2টা, বিয়োগের কিন্তু মোট 5টা। তো আমরা এখন বিয়োগের 5টা লিখব। তো এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। তো এখন এই 8 থেকে 5 যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 3। তো বন্ধুরা আশা করি অঙ্ক দুটি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন কিন্তু আপনাদের জন্য একটি কুইজ আছে, তো কুইজটি দেখুন। তো বন্ধুরা ভিডিও শুরুতে কিন্তু আপনারা এই অঙ্কটা কিন্তু দেখেছিলেন, এবং আমি কিন্তু বলেছিলাম আপনাদের এই অঙ্কটার উত্তর কত হবে তা কিন্তু কমেন্ট করে আপনাদের জানাতে হবে। তো দেখেন এখানে 4টা অপশনও দেওয়া আছে। তো এই অঙ্কের উত্তরটা কত হবে তা আপনারা 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাবেন। তো আশা করি অবশ্যই আপনারা পারবেন। তো ঠিক আছে, আপনারা 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দেন এই অঙ্কের উত্তর কত। তো আপনার সময় শুরু হচ্ছে এখন।